أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقوموا لله قانتين إلى الآخر الآية أو كما قال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي. وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নেই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আলহামদুলিল্লাহ, হামদনাথের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সেজদায় শুকর আদায় করি, সকলের সমস্যার বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ গঠন করার সুযোগ করে দিয়েছেন কে? হয়তো 2-1 বছর আগে এই জায়গায় সেজদা দেওয়ারও কেউ ছিল না, তাই না? তে
এখন যে অবস্থা হয়েছে সামনে আরও ভালো অবস্থা হবে, কথা ঠিক নেবে ঠিক। আমরা বাংলাদেশ প্রেক্ষাপট সারা পৃথিবী জরিপ করলে দেখা যায় প্রত্যেকটা মসজিদ চাকচিক্য এসি টাইলস করা, কিন্তু আমাদের ইমানি চেতনা একেবারে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। তে আমরা দোয়া করি, আমরা আশা রাখি আপনারা যারা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, খুতবার শুরুতেই আমরা আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন এই পরিবেশ, এই ইমানি চেতনা আজীবন ধরে রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আপনাদের মতো অনেক দিনী ভাই এরকমের পরিবেশ গঠন করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কি না, আমার বাড়ি পাবনা, চাটমোহর উপজেলা। আমি বর্তমান বাড়ি করেছি কবিরপুর, চেনেন? কবিরপুরের পশ্চিমে বাইদগ্রাম। গত বছরে আমি পাবনায় থাকি না, অনেক খোঁজ খবর রাখি না। গত বছরে প্রোগ্রামে যাওয়ার পরে আমার জেলাটার সংবাদ নিলাম আর কি। বর্তমান শুধু আমার পাবনা জেলাতেই 37টা মসজিদ হয়েছে। 37টা মসজিদ, সমস্ত এরকম নতুন আহলে হাদিস মসজিদ হয়েছে। তার পিছনে কয়েকটা মসজিদ আছে একেবারে সামাজিকভাবে তারা আকীদাগতভাবে বেদাতির ভিতরে ছিল। আল্লাহ তাদের হেদায়েত দান করেছেন। কেউ বিদেশ থাকে সৌদি আরবে, আবার কেউ হজ করতে গিয়ে তারা সংশোধন হয়ে একেবারে সামাজিকভাবে তারা গোটা মসজিদ নিয়ে, সমাজ নিয়ে সই আকীদা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যারা সামাজিকভাবে গঠন করেছে, আপনাদের সাইতে কিন্তু তাদের কষ্টটা আরও বেশি, কারণ চলিত একটা রীতি তারা চলছে। তার কারণ হলো চলিত রীতি একটা ধরনের, আর কোরআন ও হাদিস হলো আর এক ধরনের। মক্কা নগরীতে চলিত রীতির উপরে মানুষ ছিল। এই চলিত রীতি যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছিলেন, ওই পরিবেশে চলেছিলেন, ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মক্কাবাসী আলামিন বলতেন। কি বলতেন? আলামিন বলতেন। আল্লাহ বললেন আর গোপন থাকা যাবে না, প্রকাশ্যে দাওয়াত দাও। কি করলেন? আল্লাহর আদেশ অনুযায়ী পাহাড়ে, সেই দেশের ওই সময়ের নিয়ম অনুযায়ী কোনো গ্রহণযোগ্য সংবাদ যদি দেওয়ার প্রয়োজন কেউ মনে করত, তাহলে কাবা ঘরের পাশেই, হেরেমের আশেপাশেই বিশাল বড় একটা পাহাড় আছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তো সৌদি আরবের ওই সময়ের নিয়ম ছিল যে ওই পাহাড়ের চূড়ায় মাথার উপরে উঠে যদি কেউ কোনো সংবাদ দিতেন, মক্কা নগরীর লোকেরা এই সংবাদটাকে অনেক গুরুত্ব দিয়ে গ্রহণ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিয়ম অনুযায়ী, এখন তো ইলেকট্রিক এই মাইকের সিস্টেম নেই, মিডিয়া নেই, ফেসবুক আইডি নেই, আছে? তখন কি ছিল? এখনই আছে আলহামদুলিল্লাহ। মুহূর্তের ভিতরে এক প্রান্তের খবর আর এক প্রান্তে চলে যায়, তখন এটা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী ফজরের নামাজের পর ভোরবেলায় আওয়াজ দিলেন, আর ভোরবেলার আওয়াজ তো এমনিই দূরত্ব যায়, সবাই তার কাছে সাড়া দিলেন। আল্লাহ নবী খালি একটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যে চলিত নীতির উপরে চলছো, রীতির উপরে চলছো, এটাকে বাদ দিয়া 360টা দেবতা মূর্তিকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে কি করো? ঈমান আনো। সঙ্গে সঙ্গে যেই মানুষটা তাকে আলামিন বলতেন, সেও তার মুখে পাথর মারার কথা ছড়লেন। কারণ ছিল কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? একটা। সে কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান সমাজেও তাই। আপনি যদি সেই যুগের বিষয়টাকে বর্তমানে উপলব্ধি করতে চান, আমার বক্তৃতার জীবনে, খুতবার জীবনে আমি এই কথাটা বলে থাকি যে আপনি যদি বাংলার জমিনে হক দেখতে চান, তাহলে আপনাকে হক খুঁজে বের করতে হবে। সমাজে একটা ছেলে নামাজ পড়ে না, তার ব্যাপারে মাথা ঘামায় না, কেউ ঘামায় না। একটা ছেলে নেশা করছে, তার ব্যাপারে কেউ মাথা ঘামায় না, হয়তো একটু আলোচনা সমালোচনা হয়, কঠিন ভূমিকায় কেউ, সাধারণ মানুষও যায় না, নেতা খেতাও যায় না, সমাজ প্রতি যারা তারাও যায় না, ইমাম সাহেব, হুজুর, মোল্লা, মুন্সিও যায় না। আবার যদি কেউ, বাংলাদেশে তো বর্তমানে ৯৮,০০০ পীর আছে। কত? ৯০,০০০? 2,৯৮,০০০, খালি ৯৮,০০০ না। এক একটা পীরের এক একটা রাস্তা, জান্নাতে দেওয়ার এক একটা লাইন তারা তৈরি করেছে। মূলত এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? জাহান্নামের রাস্তা। মানুষ বুঝে না,
যাই হোক সেদিকে যায়। কোনো একটা যুবক মুরব্বী যে কোনো বয়সের মানুষ যদি কোনো একটা পীরের মুরিদ হয়, মানুষের কিন্তু মাথা ব্যথা নেই। যাক, হয়তো আগে গাঁজা খেত, নামাজ পড়তো না, এখন তাও তো পীরের দরবারে গেছে, একদিন দুদিন সেজদা দিবে, মানুষ এটা স্বাভাবিকভাবে ছেড়ে দেয়। এরপরে যদি কেউ আটরশির দরবারে যায়, মাঝভান্ডারি, চরমোনাই, দেওয়ানবাগি, কাদরিয়া, যত চিস্তিয়া তরিকা আছে, কারোর ব্যাপারে কোনো কি নাই, মানুষের ভূমিকা নাই, মানুষের কোনো কঠিন পর্যায় নাই। যখনই একটা যুবক, একজন বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ, একটা ছোট বাচ্চা, খালি ও কি করবে, বুকে হাত বাঁধবে আর জোরে আমিন বলবে, রফুলিয়া দাইন করবে, তখন দেখবেন যেই ছেলেটা গাঁজা খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, ওই ছেলেটাই যদি বুকে হাত বাঁধে, তাহলে সমাজের সবাই তার বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? বলে যে এই যে দেখো লামুঝাবি হয়ে গিয়েছে, ইহুদির দালাল হয়ে গিয়েছে। আমি আপনাদের বুঝাতে অক্ষম। আপনি যদি হক এর সাইতে সহজভাবে খুঁজে না পান, তাহলে আপনাদের হক বোঝানো সম্ভব নয়। আপনি তদন্ত করে দেখেন, জাতি সমাজে কে কিভাবে চলছে কেউ খোঁজ রাখে না। যখনই কেউ একবার খালি বুকে হাত বাঁধবে, জোরে আমিন বলবে, রফলে জান করবে, ওকে সমাজ থেকে তাড়া করতে হবে, ওকে সমাজে রাখার আর কোনো সুযোগ নাই। ওই ইহুদিদের দালাল হয়ে গিয়েছে, ওলা মুজাবি হয়ে গেছে, রফাদান হয়ে গেছে, ওকে খেদাও। এর সাইতে আর হক বুঝার সহজ কোনো রাস্তা আছে রে ভাই? আমি মনে করি একজন মানুষের জন্য, যার ভিতরে ন্যূনতম মানুষের রক্ত আছে, এই মানুষ যদি হক বুঝতে চায়, তাওহীদ বুঝতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ বুঝতে চায়, তাহলে এর চাইতে সহজ কোনো পথ পন্থা পৃথিবীতে আর নেই। এর চাইতে সহজ কোনো রাস্তা নেই। গত কয়েকদিন আগে কুষ্টিয়া একটা আহলে হাদিস মসজিদ হওয়ার কারণে আপনারা দেখছেন সে মসজিদটা তালা মেরে দিয়েছে এই ভণ্ডের দলেরা। আপনারা জানেন এই যে হাটুভাঙ্গা একটা মসজিদ হয়েছে, এটা আমি সর্বপ্রথম আমি উদ্বোধন করেছিলাম, সম্ভবত 13 সালে কি 14 সালে হবে। এই হাটুভাঙ্গা যারা দিনী সই আকীদায় এসেছিলেন, আমি তখন পলাশতলী হাটুভাঙ্গা ইমাম ছিলাম, তারা ওখানে যাইতো, পরামর্শ করে সেখানে করলাম মাহফিল। আমি ছিলাম আর মোয়াজ্জেম হোসেন সাইফি বক্তা ছিল। প্রথম উদ্বোধনীতেই আমি আরও ছিলাম। আমার চলাকালীন, আলোচনা চলাকালীন যারা চরমোনাই মুরিদ ছিল আর তারা আকীদার ছিল, গোটা টাঙ্গাইল জেলার সমস্ত লোক এসে ওই জায়গায় আলোচনা চলাকালীন মারামারি বাঁধিয়ে দিয়েছিল, হট্টগোল বাঁধিয়ে দিয়েছিল। তবে তারা যে কারণে এসেছিল, তাদের কারণেই ওই মসজিদটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আরো সহজ রাস্তা তৈরি হয়েছিল। কারণ ওই সময় মন্টু চেয়ারম্যান ছিলেন, তার ছেলে রাজীব এই মাহফিলে উপস্থিত ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছিল এই গ্যালজামকে কেন্দ্র করে, যার কারণে এই চেয়ারম্যানের ছেলে নিজে বাদী হয়ে তাদের নামে মামলা হয়, রায় হয়ে যায়। তারা সই আকীদা বলুক আর যাই বলুক, তারা তো মুসলমান, আল্লাহকে সেজদা দেয়, হাত উপরে বাঁধুক আর নিচে বাঁধুক, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা যদি এই গ্যালজামটা ওই দিন না করতো, মারামারি না করতো, তাহলে এই মসজিদ এত সহজে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না। এই কারণে আমি আপনাদের আমার খুতবার শুরুতে একটা কথা বলি, বাধা যতই আসুক, অন্ধকার যতই কঠিন হোক না কেন, মনে করবেন এই অন্ধকারের পরেই আলো লুকায়িত আছে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। বাতিলের অন্ধকার দেখে কোন সময় আপনি যেন কি করবেন না, চোখ বুজে যাবেন না, এটা মনে রাখবেন। অন্ধকার পাহাড় যত বড়ই হোক না কেন, সূর্য পাহাড় দেওয়ানোর ক্ষমতা কে দিয়েছে? পাহাড়কে দেওয়ানোর ক্ষমতা আল্লাহ সূর্যকে দিয়েছে। ওই সূর্যের আলো যে চোখে থাকে সেও বুঝে, যার দৃষ্টি নাই উঠলে সেও বুঝবে। এইরকম হক যার হেদায়েত তাকদীরে আছে, ও যেখানে যে অবস্থায় থাক না কেন, হেদায়েতের এই আলো আল্লাহ তার কাছে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করব, বাতিল যত বড় শক্তি, যে যত কথাই হোক না কেন, আপনারা এক কিঞ্চিত পরিমাণ পিছু টান দিবেন না ইনশাআল্লাহ। কেন জানেন? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, অনেক কথা বললেন। আমার ভাইয়েরা, জীবনের প্রথম এসেছি তো অনেক কথা বলার, মূল আলোচনায় যেতে পারবো না, তাই দুটি কথা বলছি আপনাদের ঈমানি চেতনা বাড়ানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে সমস্ত অনেক বক্তব্য দিলেন, তার ভিতরে দিয়ে বলেন, দেখলাম আমি সবচেয়ে বেশি উম্মত হলো মুসা আলাইহিস সালামের। কার? যত নবী পৃথিবীতে এসেছিলেন 1,24,000 নবীর ভিতরে সবচেয়ে বেশি উম্মত মুসা আলাইহিস সালামের। এমনও নবী আমি দেখলাম যে 1 জন 2 জন 3 জন উম্মত আছে, এমনও নবী আমার নজরে হলো একটা উম্মতও নেই।
কি নাই? একটা উন্নত হাকিকত নাই তার মানে কি? তার জীবন দশায় যত দাওয়াত দিয়েছে, তার দাওয়াতে একজন মানুষকেও হেদায়েতের পথে আনতে পারে নাই। আপনি কি তাকে ব্যর্থ বলবেন নাকি? হ্যাঁ, কারণ ওর দাওয়াতের মাধ্যমে হেদায়েত কে দেয় নাই? আরেকটু জোরে বলেন। আমি আপনি হলো চেষ্টাকারী, আর মালিককে, হেদায়েতের মালিককে তিনি। এই কারণে কোনো সময় আপনি যেন ব্যর্থ হবেন না। সংখ্যা গরিষ্ঠতা দেখে কোনোদিন তাওহীদ প্রতিষ্ঠিত হয় নাই। সংখ্যা লঘুত্বেই ইসলাম বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। যেরকম কথা ঠিক নেবে ঠিক। এই বাংলার জমিনে যারা দালাল ছিল, এই বাংলার জমিন থেকে আহলে হাদিসকে উৎখাত করার জন্য ইংরেজদের দালালি যারা করত, তাদের অত্যাচারে তারা বাংলার জমিনে অনেকেই আবেগ করে বলে, আফসোস করে বলে, যদি সহিহ হাদিস হবে আহলে হাদিস, তাহলে এদের বাংলাদেশের মান সম্পন্ন জায়গাগুলিতে এদের মাদ্রাসা মসজিদ নাই কেন? অনেকে কিন্তু বলে, আপনারা শুনেছেন কিনা জানি না, কারণ চান্দোরার মতো এত মিডিল পয়েন্টে, ঢাকার মিডিল পয়েন্টে গুলো মসজিদ নাই। এটা তাদের একটা আবেগ। যদি সত্যিই এরা হক হয়, তাহলে এদের মূল পজিশন এখানে নাই কেন? আমার ভাইয়েরা, আপনার ইতিহাস কতটুকু জানেন জানি না। যখন এই দেশ ইংরেজ শাসন করতো, ইংরেজদের দালাল ছিল যারা, নাম বলবো না, আপনারা এঙ্গেলেই বুঝতে পারবেন। তারা এই ইংরেজদের কাছে গিয়ে বলতো, জানি শত্রু আপনাদের তারাই যারা বুকে হাত বাঁধে। তখন তো আহলে হাদিস নাম প্রচার ছিল না, তখন তো লামুঝাব্বি বলে বলতো। আর এদেরকে আহলে হাদিস দিয়ে বলা হতো ওহাবির বংশধর। কি বলা হতো? ওহাবির বংশধর। ওরা তো আর ওহাবি বোঝে না, ইংরেজের বাচ্চারা। এই কারণে এই দালালেরা বলতো, ওরাই জানি শত্রু আপনাদের যারা বুকে হাত বাঁধে, যারা এই যে হাত ওঠানামা করে আর জোরে আমিন কয়। এই কারণে বাংলার জমিন যখন ইংরেজের শাসন ব্যবস্থায় ছিল, ইংরেজের লোকেরা তখন যেখানে আহলে হাদিসের লোক পেত সেখানে গুলি করে মারত। যার কারণে আহলে হাদিসের লোকেরা ইংরেজের হাত থেকে বাঁচার জন্য এমন অজয় পাড়া গ্রামে থাকতো, যেখানে গাড়ি যাওয়া তো দূরের কথা, মানুষ হেঁটে যেতে পারে না, এমন জায়গায় আশ্রয় নিত। এরপরে যখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বঙ্গ সম্মেলন করেছিলেন, 3 রাষ্ট্র মিলে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তিনি এই বাংলার জমিনে আহলে হাদিসের মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করে দিয়েছিলেন। তারপর থেকে এই কারণে, তবে হক প্রচার করতে গেলে আর হকের পথে থাকতে গেলে, আমার ভাইয়েরা, সূরা আসরের শেষের আয়াতে আল্লাহ 4টা বৈশিষ্ট্যের কথা, মুমিনের কথা বলেছেন। কয়টা? 4টা। 1 নাম্বার কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, নবী গো আপনি জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যে ইমানদার হবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ওই ব্যক্তি 1 নাম্বার কাজ করবে, তাকে ভালো কাম করা লাগবে। কি কাম করা লাগবে? আমলে সলে করা লাগবে। আমলে সলে যে নামাজ আর রোজা, কোরআন তেলাওয়াত, এটা কিন্তু না। আপনি মুখে একটা মানুষের কথা বলছেন, সেটা ভালো কথা হলে ওটা কিন্তু আমলে সলে। এক কথাই হলো, পৃথিবীতে একটা মুমিনের নিজস্ব ব্যক্তিগত কোনো কাজ নাই। একজন মুমিন ব্যক্তি যা করবে সব কার কাজ? আরেকটু জোরে বলেন, কার কাজ? এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি ওয়া উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, নবী গো আপনি জানায়া দেন আমার বান্দা বান্দির জন্য। এই আয়াতের ভিতরে কি আল্লাহ খালি পুরুষের কথা বলছে নাকি? হ্যাঁ, এখানে আল্লাহ নারী পুরুষ উভয়ের কথা বলছেন। আমি তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আর নবীর আদর্শ মানেই হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তাই একজন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তিটার জীবনে দুনিয়াবি বা পারিবারিক বা ব্যক্তিগত কর্ম নাই, যা করবে সব সওয়াবের কাজ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলছেন, প্রথমে আগে ঈমান আনো। কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? এখন আমরা তো ইমানদার, মসজিদ ভিত্তিক ইমানদার। কথা কন না কেন ভাই? আমরা ইমানদার, মাহফিল ভিত্তিক ইমানদার। মসজিদে আপনারা এসেছেন, এই জায়গায় আপনি আল্লাহকে একেবারে যতটুকু সম্ভব এতটুকু স্মরণ করছেন। মসজিদের বাহিরে যাবেন আর বিড়ি খেতে আপনার কষ্ট লাগবে না।
মসজিদের বাহিরে গেলেই আপনার চগলখুরি করতে খারাপ লাগবে না, মসজিদের বাহিরে গেলেই একজনের নামে গীবত করতে আপনার কষ্ট লাগবে না, মসজিদের বাহিরে গেলেই একজনের সমালোচনা করতে আপনার খারাপ লাগবে না, মসজিদের বাহিরে গেলে আপনার ওজনে কম দিতে খারাপ লাগবে না, মসজিদের বাহিরে গেলে হাকিমপুরি শাহজাদি ভিজাবাদি কুত্তার গুল আছে জড়াইয়া পান খাইতে আপনার খারাপ লাগবে না, মসজিদের বাহিরে গেলেই আপনার সুদের টাকা লেনদেন করতে খারাপ লাগবে না, মসজিদের বাহিরে গেলেই জমির আইল ঠেলাঠেলি করতে আপনার খারাপ লাগবে না। ও আমার ভাইয়েরা, মসজিদ ভিত্তিক ইমানদার কি কবর ইমান নিয়ে যেতে পারবে বলেন তো? জোরে বলেন। মসজিদ ভিত্তিক ইমান নিয়ে আপনি মসজিদেই টিকতে পারবেন, বাহিরে টিকতে পারবেন না। আর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। এই ঈমান আনা লাগবে, কেমন ঈমান আনা লাগবে এটা যদি আপনি বুঝতে চান, সূরা বাকারা 177 নম্বর আয়াত পড়তে হবে। কত নাম্বার? আরেকটু জোরে বলেন, কত নাম্বার? 177 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, এই আয়াত জীবনে বাস্তবায়ন করে যাও। আপনি যদি মসজিদ ভিত্তিক পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন যদি মুমিন হয়ে কবরে যেতে চান, তাহলে আমার আপনার প্রত্যেকটি নারী পুরুষের জীবনে সূরা বাকারার 177 নম্বর আয়াত ফলো করতে হবে। এছাড়া মুমিন হয়ে কবরে যাওয়ার কোনো রাস্তা নাই। কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ও নবী, ওরা পূর্বে আর পশ্চিমে সেজদা দিক আর না দিক, আমার তাতে যায় আসে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, সুবহানাল্লাহ বলবেন না। এখানেও আল্লাহ বলছেন দেখেন, ওরা পশ্চিমে সিজদা দিক আর পূবে দিক, আমার তাতে কোনো কল্যাণ নাই, যায় আসে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমানি চেতনা আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈমানের আলোচনা করেছিলেন আল্লাহর নবী 10 বছর। কয় বছর? এই 10 বছর ঈমানের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। আমি আপনাকে এই 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টায় ঈমানের আলোচনা করে কি বোঝাবো বলেন? তবে আমি আপনাকে একটু নোট দিয়ে গেলাম। সত্যিই যদি আপনি মুমিন হতে চান, সত্যিই যদি আপনি ঈমানদার হয়ে কবরে যেতে চান, এই মেসেজটা দিয়ে গেলাম। সূরা বাকারার 177 নম্বর আয়াতে একটা মুমিনের জন্য আল্লাহ 17টা কর্ম দিয়েছেন। কয়টা? 17টা কর্ম। আপনি যদি এটা ফলো করেন তাহলে তাকওয়াশীল মুত্তাকি হয়ে কবরে যেতে পারেন। আর যদি এটা ফলো না করেন তাহলে এই যে মসজিদ ভিত্তিক ঈমানদার আর মাহফিল ভিত্তিক ঈমানদার হয়ে আপনি কবরে যেতে পারবেন, কিন্তু আপনি কবরে গুতা থেকে বাঁচতে পারবেন না। কত মনে বুঝাতে পারিনি আমি? আমার কথা একটু কড়া হয়ে যায় ভাই, রাগ করিয়েন না, মনে কষ্ট নিলে আমারও আসে না। কি কেন? কারণ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। যাই হোক আমার ভাইরা, আজকের আলোচনার মূল বিষয়টা আমি নিয়েছিলাম আল্লাহর নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জানেন? আল্লাহর নিকটতম বান্দা হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? তার নাম সালাত। তার নাম কি বলেন তো? সালাত। আজকে বাংলার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। কেউ মাজারে যাচ্ছে, কেউ দরগায় যাচ্ছে। কয়দিন আগে এই যে শুরু হয়ে যাবে চান্দরার দক্ষিণে বরিয়াবর, আপনাদের নিকটেই, দেখেন যে জীবনে নামাজ পড়ে না সেও একটা মুরগি কিনে নিয়ে যায় ওই জায়গায়। কতক্ষণ না কেটে ভাই, যে মুরগি কেনার টাকা নাই অন্তত যায়, বেড়া আসে আর 20টা টাকা দিয়ে আসে। আচ্ছা বলেন তো, যে লোকটা যাচ্ছে সাধারণ মানুষ, ও যাচ্ছে তার নিয়ত খারাপ না ভালো? জোরে বলেন। নিয়ত কিন্তু ভালো। কেন? কারণ ও মনে করছে এইখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, ও মনে করছে এই জায়গায় মানত করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়। কিন্তু আল্লাহ 1450 বছর আগে বলেছেন আমাকে পেতে হলে কোথায় যেতে হবে? সূরা বাকারা 153 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ
আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহর সাহায্য যদি পেতে চাও, তোমার জীবনের সমস্ত ব্যর্থতা তুমি যদি সফলতায় ভরতে চাও, তুমি যদি জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে চাও। চাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ। এক নাম্বার, আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ঈমানের সাথে ধৈর্য ধারণ করা লাগবে। কথা বুঝাতে পারিনি? ধৈর্যের কথা কে বলেছেন? ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, যুবকেরা, কেন আল্লাহ বলছেন আমি ঈমানের সাথে ধৈর্য ধারণ করতে হবে? কারণ আপনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন, আপনার সমস্যা কোনটা, দুনিয়ার কেউ যদি আপনার খবর না রাখে, কে রাখে? জোরে বলেন, কে রাখে? সূরা বাকারা ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন আমার বান্দারা যে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তাদের সকল অবস্থার খবর আমি আল্লাহ রাখি। শুধু তাই নয়, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ বলছেন নবী গো আপনি জানায় দেন আমার বান্দারা যে যেখানেই থাকুক না কেন, যে কর্মই করুক না কেন, আমি তাদের সকল অবস্থার খবর রাখি। শুধু অবস্থার খবর রাখি না, তারা যে কাম করে সেই কামেরও খবর রাখি। এটা বিশ্বাস হয়? টয়লেটের দর বন্ধ করে যারা বিড়ি খায়, এরা মনে করে আল্লাহ মনে হয় এখানে দেখে না। হ্যাঁ, যারা এই যে জঙ্গলের আশেপাশে বসে যারা জুয়া খেলে, তাস খেলে, গাঞ্জা খায়, বিড়ি খায়, তামাক জর্দা খায়, এরা মনে করে যে মানুষের নজর ফাঁকি দিয়েছি, আল্লাহর নজরও মনে হয় ফাঁকি দিয়েছে। সূরা ইউনূস ৬১ নম্বর আয়াত, 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা ইয়াদুবু রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়ালা আদবারা। আল্লাহ বলছেন নবী গো আপনি জানায় দেন আকাশে জমিনে যা কিছু আছে, শুধু মানুষ নয়, হাতি ঘোড়া নয়, কীট পতঙ্গ যেটা মানুষ চোখে দেখতে পারে না, আমি আল্লাহর ওই নদ পানিটা আমি আল্লাহর নজরের বাহিরে নয়। মানুষ, ভেড়া, বকরি, গরু, ছাগল তো দেখি দেখি, এমন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি যেটা মানুষ চোখে দেখতে পারে না। আল্লাহ বলছেন নবী ওটাও আমার নজরের বাহিরে নয়, ওটা আমি সব সময় দেখি। সুবহানাল্লাহ কন্যারে ভাই, আমার সোনার ভাইয়েরা, তাহলে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কাকে স্মরণ করা লাগবে? এজন্যই আল্লাহ বলছেন আমানুস্তাইনু বিসসবরি, ধৈর্য ধারণ করো, পাগল হইও না, জামা টাইনে ছিড়ো না, ইমোশনাল হইও না, কারণ আমি কিন্তু তোমার সকল অবস্থার খবর রাখি। যেই বইয়ের জন্য ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, কামাই রুজি করলা, তুমি নামাজ পড়ো না, রোজা করো না, ৮ ঘন্টা ডিউটির কাজে ১২ ঘন্টা করো, কিন্তু অফিসে তোমার সাথে খারাপ হয়েছে, মনটা ভালো না, তুমি তার কাছেই রাত্রিতে ঘুমিয়েছো, ও বান্দা তোমার ওই বউ কিন্তু তোমার মনের খবর জানে না, আমি আল্লাহ ঠিকই খবর রাখি। দুনিয়ার জীবনে কেউ তোমার সফলতা দিতে পারবে না রে বান্দা, আমি ছাড়া। তুমি কেন বুঝো না? সবরি ওয়াস সালাহ, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো আর সালাতে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কিভাবে চাইবা, কিভাবে সালাতে দাঁড়াবা, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ সূরা বাকারা ২৩৮ নম্বর আয়াতে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবা, যখন তুমি সালাতে দাঁড়াবা, তোমার চেহারার ভিতরে যেন একটা দুঃখের ভাব দেখা যায়, তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি অপরাধী, তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি আসামি, অন্যায় করে আমার সামনে দাঁড়িয়েছো, আসামির মতো, অপরাধীর মতো দুটি হাত তুলে আমার কাছে স্যালেন্ডার করো। সুবহানাল্লাহ কন্যারে ভাই, এই যে হাতটা উঠান, এটা কি এমনি উঠানোর কথা? আল্লাহ বলেছেন নাকি রে ভাইয়া? আপনি কার সামনে দাঁড়িয়ে হাত তুলেছেন আপনি জানেন? হ্যাঁ, আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমার জীবনের সব অন্যায় হাজির করেছি, আই এম স্যালেন্ডার, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ, আপনি আল্লাহর সামনে হাত তুলে বলছেন আল্লাহ আমি আপনার কাছে আমি নিজেকে সঁপে দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা তুমি, তোমার এই কথাতে আমি খুশি হয়ে গিয়েছি। আমার সোনার ভাইয়েরা, 40 বছর ধরে সালাত পড়েন, সালাত কি জিনিস বোঝেন না, 40 বছর ধরে নামাজ পড়েন,
কি বলছেন, কার সামনে বলছেন কিছু বোঝেন না। এই কারণে অনেক মসজিদ আছে মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকে না, মানুষের তৃপ্তি আসে না। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি জীবনে একবার নামাজ বুঝে নাই, সালাত বুঝে নাই, ওর জীবনে ওই নামাজ ছাড়া আর কোনো সফলতার দোয়ার খুঁজে পাবে না, আর পাবে না। আল্লাহ সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা যখন পড়ি আমার অনেক খারাপ লাগে, জানেন, অনেক কষ্ট লাগে। এই যে শীতের দিনে একজন মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, জাহান্নামের আশায় না জান্নাতের আশায়? কিন্তু আল্লাহ কি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি একদল নামাজীর জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। আমার ভাইরা, যে দুনিয়ায় নামাজ পড়ে নাই, কিয়ামতের মতো ও জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। যে নামাজ পড়ে নাই, আল্লাহকে সেজদা জানিয়ে ও জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই লোকটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, তারপরে আল্লাহ তার জন্য জাহান্নাম ঘোষণা করেছে, ওই ব্যক্তিটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই মানুষটার চেয়ে দুঃখী, এই মানুষটার চেয়ে হতভাগা, এই মানুষের চাইতে কপাল পোড়া কেউ আর কিয়ামতের মাঠে থাকবে না। কারণ নামাজ পড়েছিল জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য, অথচ এই নামাজ পড়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কেন? আপনি 40 বছর ধরে নামাজ পড়েন, নামাজে দাঁড়িয়ে কি বলছেন, কার সামনে বলছেন, আপনি এটা বুঝতে পারেন না। আল্লাহ তো আপনার সমস্যার সমাধান এখানে রেখে দিয়েছে রে ভাই। আপনি বিপদে পড়লেই একটা নেতার কাছে গিয়ে আপনার সব সমস্যার সমাধান বলছেন, সমস্যার কথা বলছেন, সমাধান ও জিন্দিগিতে দিতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন হাতটা বেঁধে আমার কাছে চা, আমার কাছে বল, তোর কি সমস্যা, মুখ দিয়ে যদি বলতে না পারিস অন্তর উপলব্ধি কর, কারণ আমি তোর অন্তর জানি। আল্লাহ বলছেন তোর এখানে সমস্যার সমাধান আছে। আমার ভাইয়েরা, কিভাবে সালাত আদায় করবেন হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্তভাবে 5-10 মিনিটে যদি বলি মনে কষ্ট নেবেন? কারণ আজকে দেখেন এক একটা মানুষ এক এক দিকে চলে যাচ্ছে, শুধু একটা ইবাদত না জানার কারণে, তার নাম সালাত। তার কারণ আপনার জীবনে ইহকাল বলেন আর পরকাল বলেন, সব সমস্যার সমাধান কোথায় আছে? সালাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন তুমি যখন সালাতে দাঁড়াবে তখন তোমার চেহারায়, তোমার আচরণে যেন বোঝা যায় তুমি কি অপরাধীর মতো। কেন? কারণ ওই যে আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে জিব্রাইল আসে একটা হাদিস বর্ণনা করলেন, যে হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। হাদিসটার নাম কি? হাদিসে জিব্রাইল। এসে জিব্রাইল বলছেন, ও নবী আপনি জানেন আর জানিয়ে দেন, যখন আল্লাহর কোনো বান্দা নামাজে দাঁড়ায়, সলাতে দাঁড়ায়, ও যেন এমনভাবে এমন একটা মানসিকতা তৈরি করে সলাতে দাঁড়ায় যেন ও সরাসরি আল্লাহকে দেখছে। কিন্তু ও তো দেখতে পারবে না, কারণ ওই ক্ষমতা কে দেয় নাই? আল্লাহই ক্ষমতা তাকে দেয় নাই। তবে এটা যেন সে বুঝে নেয়, ও নবী ও যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাকে সরাসরি দেখছে। কারণ সলাতে যখন দাঁড়ায় আল্লাহর সাথে ওর কানেক্ট একেবারে সরাসরি। ভিডিও কলে কথা বলেন না আপনি, ভিডিও কলে কথা বললে তাও তো অনেক সময় নেটের সমস্যা হয় রে ভাই। আর আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ একেবারেই যেন ফেস টু ফেস, আপনি দেখতে পারেন না, কে দেখছে? আরেকটু জোরে বলেন, কে দেখছে? এই জন্যই আল্লাহ বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার চেহারার ভিতরে যেন আতঙ্কিত দেখা যায়, আমি যেন তোমাকে দেখে বুঝতে পারি তুমি অনুতপ্ত। কথা বুঝতে পারেন না রে ভাই? আল্লাহ বলছেন আমি যেন দেখে তোমাকে বুঝতে পারি, তুমি যে দাঁড়িয়েছ আমার কাছে যে হাত উঠিয়ে স্যালেন্ডার করেছো, তোমার আচরণ দেখে আমি যেন বুঝতে পারি তুমি আসলেই কি অনুতপ্ত, অনুশোচনা করছো, আমার কাছে ক্ষমা চাচ্ছ। তোমার এই অনুশোচনা দেখে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াদা এটা। এরপরে আপনি যখন হাত তুলে বলছেন আল্লাহু আকবার, অর্থ কি বলেন তো? আল্লাহ তুমি মহান। আল্লাহ তুমি বলছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলেন বান্দা তোমার এই কথাতে আমি খুশি, তুমি ঠিক কথাই বলেছ। এরপরে আপনি 40 বছর ধরে সালাত আদায় করেন, মুনাজাত নিয়ে মারামারি কেন হয়? কারণ সালাত বুঝেন নাই। ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, যুবকেরা, কারণ একটা মানুষ যদি মুনাজাত করতে চায়, নামাজের চাইতে বড় মুনাজাত দুনিয়াতে আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম বলেছেন সালাত মানেই মুনাজাত, সালাত মানেই দোয়া, সালাত মানেই হলো প্রার্থনা করা। সালাতের চাইতে বড় মুনাজাত আর পৃথিবীতে কেউ নাই। আপনি দাঁড়িয়েছেন আল্লাহকে বড় বলে, আপনার মুনাজাত রানিং হয়ে গেল, আপনার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়েছে, আপনি শুরু করলেন আল্লাহ
আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কাত থাবুল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা গুসিল খাতাইয়া বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদি। কি বললেন জানেন না? এজন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল নামাজীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওই নামাজি কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম জাসাহুন, যারা নিজের সালাতের প্রতি উদাসী। সালাতের প্রতি উদাসী, উদাসীর অনেক ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা, আপনি সালাত পড়েন অর্থ বুঝেন না, অর্থ না বুঝলে ওই সালাতে কোনোদিন মনোযোগ হবে না। জোরে কোন ঠিক কিনা? এই যদি আপনি সালাতের পর সালাত আদায় করে যদি আপনি উদাসী হন, আল্লাহ বলছেন ওই নামাজির জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। আমার ভাইয়েরা, এই কারণে আপনি মালিকের সামনে দাঁড়ায়া কি বলছেন বিস্তারিত জানার দরকার আছে না নাই? আপনি কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদিনে তো আর মুখস্থ হবে না, মুখস্থ করার জন্য একটু সময় লাগবে, করে নিয়েন। আপনি বললেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। রব্বুল আলামিন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আল্লাহ, জীবনে এত পাপ করেছি, আমার এই পাপটাকে আপনি আমার থেকে, আমার কাছ থেকে এত দূরত্ব করে দেন। মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ গো, পূর্ব আর পশ্চিমের মাঝে যত ব্যবধান, আমারও আমার পাপের মাঝে এত ব্যবধান করে দেন। আল্লাহ তুমি বলছেন, আল্লাহর কাছে যখন বান্দা এইভাবে বলে, আল্লাহ দাঁড়িয়ে আছেন, আপনার সমস্ত কথা শুনছেন। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা যা, তুই যা চাইলে আমি তাই দিয়ে দিলাম। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা আকসির। রব্বুল আলামিন, সাদা কাপড়ে ময়লা লাগলে যেমন ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ দামি দামি সাবান শ্যাম্পু দিয়ে আল্লাহ পাপ করার কারণে আমার অন্তরে ময়লা লেগেছে, আল্লাহ গো, আমার পাপটাকে আমার জীবন থেকে ক্ষমা করে ওই সাদা কাপড়ের মতো ময়লা মুক্ত আমার পাপকে, পাপ অন্তরকে পাপ মুক্ত করে দাও। আল্লাহ তুই বলছেন, আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা যা, তুই যা চাইলে আমি তাই দিয়ে দিলাম। আল্লাহুম্মা আগসিল খাতাইয়া বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি। রব্বুল আলামিন, শুধু তাই নয়, আমার পাপকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। এই ধুয়ে মুছে কি দিয়ে ধুবেন? ঠান্ডা পানি দিয়া, শিশির দিয়া। উলামায়ে কেরাম বলেছেন, এই ঠান্ডার শিশির পানির অর্থ হলো, আল্লাহ আপনি আমার আমলনামা থেকে জাহান্নামটাকে হারাম করে দেন। আল্লাহ বলেন, বান্দা যা, তোর আমল থেকে আমি জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম। এরপরে আল্লাহর সামনে আপনি দাঁড়ায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো, মসজিদ থেকে বাইরে গেলে শয়তান ঘিরে ফেলে, এই জন্য সাহায্য চাবেন কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমি আপনার কাছে, তার ওয়াসওয়াসা থেকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা যাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পালন করুণাময় দাতা দয়ালু আল্লাহ, আপনার নামে শুরু করলাম। আল্লাহ বলেন, বান্দা আমি খুশি, কি বলবা বলো। এরপরে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক, একাছত্র মালিকানা যার, আল্লাহ আপনার প্রশংসা করছি। আল্লাহ বলছেন, বান্দা রে, তোমার এই কথায় আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর রহমানির রহিম, সমস্ত রহমতের মালিক আপনি। আল্লাহ বলেন, বান্দা যাও, ঠিক বলেছো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারে দিবসের মালিক শুধু নয়, ইহকাল পরকাল দুজহানের মালিক একমাত্র আপনি, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা তুমি ঠিক বলেছো, তোমার কথায় আমি খুশি হয়েছি। ইয়াকা না'বুদু, আল্লাহ গো, একমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ বলবেন না? আর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ নবী বলছেন, সূরা ফাতিহার 7টা আয়াত, 3.5 আল্লাহ আর 3.5 বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। সূরা ফাতিহাটাকে আল্লাহ আর বান্দার মাঝে আল্লাহ 50-50 করেছেন, কিন্তু কপাল পোড়া মুসলমান বোঝে না। আল্লাহর কাছে বলছেন, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, বান্দা কি চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত।
তখনই আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন। ওই সঠিক পথ কোনটা এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে তুমি বলো সেই সঠিক পথ কোনটা। আল্লাহ বলেন বান্দা তুমি বলো কোন পথে চলতে চাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে ওই পথে চালান যেই পথে আপনার প্রিয় বান্দারা গেছে। প্রিয় বান্দাদের কথা বলতে গেলে অনেকে সহজে বোঝে না, ব্যাখ্যা করে বলি। এই পথে আপনি আমাকে চালান যেই পথে গিয়েছে নবীরা। আল্লাহ গিয়েছেন যেই পথে আবু বকর, ওমর, উসমান, আলী, যেই পথে গিয়েছে আল্লাহ মুসা আলাইহিস সালাম। এক কথাই হলো আল্লাহ আমাকে জান্নাতের পথে চালান। আল্লাহ বলেন বান্দা যাও, তোমার এই পথে চলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন বান্দা শুধু ভালো পথে চলতে চাইও না, কারণ ভালো পথে চলতে গেলেও বিপদ আছে না নাই। তোমাকে বিপদগামী করার জন্য, ভালো পথ থেকে অন্য পথে নেওয়ার জন্য কিন্তু একজন বসে আছে, তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম কি? কারণ ভালো পথের মোড়ে মোড়ে শয়তান বসে থাকে এই মুমিনকে শয়তানের পথে নেওয়ার জন্য। এই কারণে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাকে ওই পথে যেন নিয়েন না। ও মালিক আপনার কাছে সাহায্য চাচ্ছি গো আল্লাহ, ওই পথে নিয়েন না যেই পথে আপনার ধ্বংসপ্রাপ্ত বান্দারা গিয়েছে। এই গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন দুইটার অর্থ হলো ইহুদি আর নাসারা, খ্রিস্টান। আল্লাহ গো ইহুদি আর খ্রিস্টানের পথে নিয়েন না। এরপর আল্লাহ বলছেন এটা বলেই শেষ নয়, আমার কাছে যত চাইবা আমি ততই খুশি। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিলেন নবী গো, লাস্টে জানায় দেন তারা যেন এই প্রার্থনাটা মঞ্জুর করার জন্য আমার কাছে আরো 44 ধারা জারি করে। আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার ভাইয়েরা, এভাবে কোনোদিন সালাত আদায় করেছেন? বুঝতে পেরেছেন? কোনোদিন বোঝার চেষ্টা করেছেন? নামাজ তো পড়েন বাপ দাদার দেখা দেখি, মামুর দেখা দেখি, হুজুরের দেখা দেখি। কোনোদিন হুজুরকে বলে না, হুজুর বলে দেখেন তো আমার সেজদাটা ঠিক হয় কিনা, আমার রুকুটা ঠিক হয় কিনা, আমি যে সালাতে দাঁড়িয়ে বলছি আমার মালিকের সাথে যে আমি কথা বলছি আমি তো তার ভাষাই বুঝি না। হ্যাঁ, একজন আমেরিকার লোক যদি আপনার সাথে এসে বলে সালাম দিয়ে আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করে, আপনি যদি ওর ভাষা না বুঝেন তাহলে লাস্টে আপনি কে বেটা কি কয় আমি বুঝি না। মোহব্বত জাগবে, আন্তরিকতা জাগবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাতের প্রতি উদাসী। এই উদাসীর যতগুলি পর্ব আছে তার 1 নম্বর পর্ব হলো অর্থ বুঝে সলাত না আদায় করা। আপনি সলাতে যদি আল্লাহর সাথে কি বলছেন এটা যদি না বোঝেন, ওয়াল্লাহি আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার কি করছে, আপনার মন যায় আছে কালামপুর মোড়ে, চান্দরা মোড়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার গরু ছাগলের কাছে, আপনার দোকানপাটে, আপনি নামাজে ঠিকই দাঁড়িয়ে আছেন, আপনার মন কিন্তু মসজিদের ভিতরে নেই, চলে গিয়েছে আড্ডায়। কারণটা কি বলেন তো? কার সাথে কথা বলছেন আর কি বলছেন এটা না বোঝার কারণে। আমার ভাইয়েরা, কয়টা পর্যন্ত খুতবা চলে? 15। যাকে এখনো 6 মিনিট আছে, চলে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনি সূরা ফাতিহার পরে একটা ছোরা পড়লেন। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে যে কমপক্ষে 3 আয়াত পড়া লাগবে। এটা কিন্তু মিথ্যা কথা, কারণ আল্লাহ এটা করে নাই। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কিছুই আমি আমার বান্দার উপরে দেই নাই যেটা তার সাধ্যের বাহিরে। এখন মনে করেন যদি হুজুরের কথা অনুযায়ী আপনি আমল করেন, এখন আপনি তো 3 আয়াত পারেন না, তাহলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআনে যে তুমি সূরা ফাতিহার পরে সাধ্য অনুপাতে যতটুক পারো এতটুক তেলাওয়াত করো। 3 আয়াত জানা থাকলে পড়বেন, একটা ছোড়া মুখস্থ থাকলে জানা পড়বেন, একটা আয়াত জানা থাকলে তাও পড়বেন, একটা আয়াতের কিছু অংশ জানা থাকলে তাও পড়বেন। আর নাইলে সূরা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রুকুতে চলে যাবেন, কারণ এটাও একটা সূরার আয়াত। এই কথা কন না কেটে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত না? এটা কিন্তু একটা আয়াত, আপনি এটাই পড়ে চলে যান। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের বাচ্চা অন্তত নামাজ না পড়লেও সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানে, কুল হু সূরা জানে, হয়তো নাম জানে না কিন্তু কুল হু আল্লাহু আহাদ এটা বলতে পারে। শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, যেভাবেই হোক সে পড়তে পারে। আপনি এতে পড়েন, সূরা ইখলাস পড়েন। তবে বলি আর একটা কথা, হাদিসের নাম মানে বিস্তারিত বলার সময় পাচ্ছি না, আপনি সূরা ইখলাসটা বেশি বেশি পড়বেন সলাতে। এমনি এমনি কেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা ইখলাস একবার পড়ে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। এই জন্য আপনি নফল নামাজ পড়েন আর সুন্নাত নামাজ পড়েন আর তারাবি পড়েন। এই যে আমরা তারাবি পড়ি, আরে মেয়ে কোরআন খতম সারা 30 মাসে কি করবা? এমনও রাস্তা আছে আপনি এক তারাবির নামাজে 3 বার কোরআন খতম করতে পারবেন। হ্যাঁ, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়েন, এক রাকাতে যদি সূরা ইখলাস পড়েন 10 পারা কোরআনের সওয়াব হচ্ছে।
তাহলে আপনার ওই 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন পড়ে মুসল্লিক বিরক্ত করার কোনো চান্স আছে? কোনো সুযোগ আছে? আমাদের দেশের হুজুরেরা এদেরও বিচারের ময়দানে কেমনে যে পিটাবে ফেরেশতারা, এরা ভাবতেও পারে না। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন ইমাম হবা 3টা বিষয় ফলো রাখবা। 1, তোমার পিছনে অসুস্থ ব্যক্তি থাকতে পারে, তোমার পিছনে শিশু বাচ্চারা থাকতে পারে, তোমার পিছনে পথচারী থাকতে পারে, আর মোল্লা নামাজে দাঁড়াইছে, ওই যে কোরআন মুখস্থ করছে, একেবারে মনে চিন্তা করছে পড়তে পড়তে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত লাগাই দিবে। এদিকে মুসল্লি চিন্তা করছে, এ মনে হয় আর ছাড়বে না রে, ওর নামাজ কিন্তু গুল্লাই গেছে। এই কথা কন না কেড়ে ভাই? আল্লাহ নবী বলছেন, সালাতে যখন ইমামতি করবা, ইমাম 3টা বিষয় ফলো রেখে, ফরজ ওয়াজিব সালাতে রুকুন ঠিক রেখে যত তাড়াতাড়ি জামাত শেষ করা যায়, যাতে কোনো মুসল্লি ইমামের প্রতি বিরক্ত না হয়। আমার জীবন আমি যত দেখেছি, যারা এই বেশি বড় বড় কিরাত পড়ে জামাতে, দেখবেন ও 6 GB 8 GB স্পিরিটে সুন্নাত নামাজ পড়ে। বেটা তুই সুন্নাত নামাজ পড় একটু দেরি করে, দেখি তুই কয় নাম্বার মুসল্লি। হ্যাঁ, সুন্নাত পড়ে 8 GB স্পিরিটে, আর তুমি ফরজ নামাজ পড়ো মুসল্লিক বিরক্ত করে। মুসল্লি যদি হয় 10 জন, 2 দিন পরে হয় 3 জন। এটা করা যাবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে গিয়ে এই কথাটা বললাম, আপনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়েন, সূরা ইখলাস। কি পড়েন? ইখলাস। ব্যাখ্যা করলাম না, বিসমিল্লাহ সহ পড়েন। সূরা ইখলাস পড়ার পরে এরপরে আপনি রুকুতে যান, আবার মালিকের কাছে আত্মসমর্পণ করেন। কারণ মাথা নামাচ্ছেন কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। এই জন্য আপনি আবার আল্লাহর কাছে কারণ, আল্লাহ আমি আবার আপনার কাছে স্যালেন্ডার করলাম, আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি বারবার আপনি আত্মসমর্পণ করেন, আল্লাহ কি নারাজ হবে নাকি? একে আপনি নাকি যে সালাম 3 বারের কাছে 4 বার দিলি, আপনি ফট করে উত্তর না বলবেন, এই তোর উদ্দেশ্য কি, এত ঘন ঘন সালাম দিস কে? বলে কি বলে না? আল্লাহ কি আপনার মতো ছোট লোক নাকি? আল্লাহ বলছেন, আমার কাছে যত চাইবা, যতবার চাইবা, যখন চাইবা, আমার সারা দিতে কোনো ওয়াকুমুলিল্লাহি অনিতিন। আল্লাহ বলছেন, যখন চাইবা আমার ডাকে সারা দিতে 1 মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আপনি আবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে আবার আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। রুকু করেন, রুকু করে আর যেন মনে পাহাড় দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলছেন, রুকু করো কিভাবে? তোমার পিঠ, তোমার মাজা আর বডিটা যেন একেবারে লেভেল পজিশন হয়, এমনভাবে রুকু তুমি করো যাতে একটা ভরা কলস যদি তোমার এখানে রাখা হয়, যাতে হেলে দুলে গলে না পড়ে যায়। আর আপনি রুকু করছেন যেন হচ্ছে উটের পিঠ। কতক্ষণ না কেরে ভাই? আবার কেউ রুকু করে মাথায় এমন দাবাইছে, পাশা যেন মনে পাহাড়। আবার আর একজন দেখা যায় যে বডি এমন উঁচু করেছে যেন মনে হচ্ছে যে মাজা পুষকে গরু দাঁড়ায় আছে। ওই যে মানে প্রাণী জগতে একটা গরু দেখা যায় না জঙ্গলে, পাছাটা চুকা, বডিটা বিশাল উঁচু, যেন মনে হয় ওই প্রাণী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী কি বলছেন? রুকু করো যেন তোমার বডি আর তোমার মানজাটা সমান লেভেল পজিশন হয়। আল্লাহ নবী বলছেন, নিকৃষ্ট চোর পৃথিবীতে ওই যে সলাৎ চোর। সাহেবের মানে আল্লাহ নবী নামাজ কেমনে চুরি করে? কয় যে যার রুকু ঠিক হয় না হলো নামাজ চোর। এখন আপনি তদন্ত করে দেখেন যে আপনি জীবনে কয়দিন নামাজ চুরি করেছেন। এটা আমরা তদন্ত করার দরকার আছে না নাই রে ভাই? হাসি তামাশা করিয়েন না, খেল তামাশার বস্তু মনে করিয়েন না, কারণ এই নামাজই আপনাকে কবরে জান্নাত আর জাহান্নামের মাধ্যম হয়ে দাঁড়াবে। এরপর আপনি রুকুতে যান, রুকুতে যায় আল্লাহকে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা ঘোষণা করলেন কার? কিন্তু আপনার লাভ কি বলেন তো? মাথাটা নামাইছেন কার কাছে? চাওয়াটা এখানে বেশি না, কিন্তু তার কাছে আপনি কি চাইলেন বলেন তো? আপনি তো বোঝেন না, ওই বাপদাদার দেখা দেখি পড়ে উঠে চলে আসছেন। আর আল্লাহ নবী কি বলছেন? মাথা যখনই নামাবা তখন আল্লাহর সাথে কানেকশন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে যা চাইবা তাই পাইবা। আপনি বলেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পবিত্রতা সহকারে কয়টা কথা বললেন দেখেন? সুবহানাকা পবিত্রতা সহকারে, আল্লাহুম্মা হে আমার আল্লাহ, রব্বানা হে আমার রব, অবিহামদিকা আপনারা প্রশংসা ঘোষণা করছি। এরপরে লাস্টে এতগুলি আল্লাহকে বলে তারপরে বললেন কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, বান্দা তোর জীবনের যত ভুল ত্রুটি আমি সব মাফ করে দিলাম। যতবার খুশি, সর্বনিম্ন 3 বার, 5 বার 7 বারের কথা জাল, হাদিস মিথ্যা, সর্বনিম্ন 3 বার। এরপরে 100 বার বলবেন না 200 বার বলবেন, জোর বেজোরের কোনো কথা এখানে নাই, যত খুশি বলেন। এরপরে দাঁড়িয়ে বলেন আবার, আল্লাহ আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তার কথা শোনে। এবার আপনি প্রশংসা করলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান
আনফি। কার প্রশংসা করলেন? ও ভাইয়েরা, আমার মায়েরা, এরপরে আপনি হাতটা নামায়া দেন, হাঁটু আগে দিয়ে। এটা সুন্নাতের খেলাফ। এটা কার খেলাফ? সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস বুখারী 631 নম্বর হাদিস পড়ে দেখেন। আল্লাহ নবী বলেছেন তোমরা যেভাবে সেইভাবে সালাত আদায় করো, আমাকে পড়তে দেখেছো যেইভাবে। এখন এই হাদিসের ভাষায় একরকম না দুই রকম? তাহলে মহিলারা যে এক জায়গায় হাত বাঁধে আর পুরুষ এক জায়গায় হাত বাঁধে, তাহলে হাদিস টিকলো কোথায় বলেন তো? হ্যাঁ, আল্লাহ নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা পুরুষের জন্য না নারীর জন্য না উভয়ের জন্য? তাহলে পুরুষের এক জায়গায় বাঁধে আর মহিলার আর এক জায়গায় বাঁধে, তাহলে হাদিস এখানে থাকলো কোথায় বলেন তো? হ্যাঁ, এরা কি হাদিস মানলো? নারী পুরুষ সকলের জন্য একটাই নিয়ম, হাত ওভাবে বাঁধতে হবে। আপনি সুন্দর করে হাতটা বিছায়া দেন। হাত বিছায়া দিবেন কত দূর? আপনার এই হাঁটু আর কনুইয়ের মাঝখানে যেন অন্তত পক্ষে আধ হাত ফাঁকা থাকে। কতটুকু ফাঁকা থাকে? আল্লাহ নবী বলছেন তোমরা কুকুরের মতো সেজদা দিও না। কুকুরের মতো মানে এই হাঁটু যায় লাগছে কিসের সাথে? হাঁটুর সাথে ঠেকে গিয়েছে। জি না, আল্লাহ নবী বলছেন এমনভাবে সেজদা দাও যাতে তোমার পেটের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা দৌড়াতে পারে, তবে স্বাভাবিকের সাথে একটু বেশি দাও। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ তোমার সেজদার জায়গায় আল্লাহর পা আছে। এই সুবহানাল্লাহ কন্যারে ভাই, সেজদা যত আগে হবে আল্লাহকে তত তুমি নিকটে পেয়ে যাবা। এই জন্য পিছনের দিক থেকে না, সামনের দিকে আগায় যাও যদি আল্লাহর অনুগ্রহ তুমি দ্রুত পেতে চাও। এই জন্য এভাবে দিবেন। তারপরে আপনি হাতটা যেন আপনার এই কানের নতি বরাবর সেজদার জায়গাতেও স্বাভাবিক থাকে, হাত উঁচু থাকবে একা পড়লে। আর যখন জামাতে সালাত আদায় করবেন ভিতরে রাখবেন, কিন্তু এই কোনো আর এর মাঝে আধ হাত ফাঁকা থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি আগে কপাল দিবেন না নাক দিবেন? ওলামায়ে কেরামের ভিতরে একটা ইখতিলাফ আছে, কেউ বলছেন আগে কপাল, কেউ বলছেন আগে নাক। তো সবচাইতে বিশুদ্ধ মত হলো তারা বলছেন যে না, মনে করেন আপনি আগে নাকই দিলেন, দিতে গিয়ে হয়তো আপনার শরীরের ভারসাম্য আপনার হাত ধরে রাখতে পারলো না, এমত অবস্থায় যদি আপনি নাক দেন তাহলে কি আর নাক থাকবে? বলেন কি হয়ে যাবে? নাক চাটকা হয়ে যাবে। তাহলে আপনি বিপদে পড়ে যাবেন না? কিন্তু আল্লাহ কি আপনাকে এখানে মুসিবতে ফেলতে চান? এই কারণে আপনার বিপদ মুক্ত ইবাদত হলো আপনি আগে কপালটা কি করেন? কপাল আপনি যদি হাত নাও থাকে কপাল ঠেকে দিলে শরীরের ভারসাম্য ধরে রাখা যাবে। এরপরে আপনি কপালটা আগে দাবান, তারপরে আপোষের নাকটা দাবায়া দিয়ে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পবিত্রতা সহকারে হে আমার আল্লাহ, হে আমার রব, আপনার প্রশংসা ঘোষণা করছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসলমান শুধু তাই নয়, এরপরে একটু বাড়ায় বলেন, আরো বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহু দিক্কাহু ওয়া দিল্লাহু ওয়া ওয়ালাহু। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার আগের পাপ ক্ষমা করে দেন, আমার পরের পাপ ক্ষমা করে দেন, আমার জানার পাপ অজানার পাপ, দুনিয়ার জীবনে যত পাপ করেছি আমি আল্লাহ, আমার জীবনের সব পাপ ক্ষমা করে দেন। কোথায় চাইলেন? সেজদায় গিয়ে চাইলেন। আল্লাহ বলে বান্দা যাও, আমি তোমার জীবনকে পাপ মুক্ত করে দিলাম। মুনাজাত বুঝতে পারছেন? হ্যাঁ, এর সাথে আর দামি মুনাজাত পৃথিবীতে আছে। এরপরে যখন উঠলেন, ওঠার পরে একেবারে হাত জোর করে ওই তিমের মতো অসহায়ের মতো জোরালো হাতটা হাঁটুর উপরে রেখে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ যদি এই দুই সেজদার মাঝখানের দোয়া বুঝে, ওর জীবনে আর কোনো দোয়া লাগবে না। ওলামায়ে কেরাম বলেছেন এই দুই সেজদার মাঝখানের দোয়া, এটা যেন আটলান্টিক মহাসাগর ঝিনুকের ভিতরে সমাধি আছে। তার মানে দোয়াটা হলো ঝিনুক, আর এই দোয়ার ব্যাপকতা অর্থ হলো আটলান্টিক মহাসাগরের মতো। এক কথাই হলো আপনি যদি খালি দুই সেজদার মাঝখানের দোয়ার অর্থ বোঝেন, আপনার জীবনে আর কোনো মোল্লা মুন্সির কাছে দৌড়ানো লাগবে না। কি বলছেন আপনি বলেন? বেশ সংক্ষিপ্ত বলে আপনি এক নম্বরে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা কথা বললেন? যারা বলেন কয়টা? কি বলছেন? জীবনে বোঝেন নাই, আর পুঁথি গল্পের মতো আর ওই যে জাদুবিদ্যার মতো আপনি পড়ে আছেন, কিন্তু কি বলছেন আপনি জানেন না। আল্লাহর সামনে দাঁড়ায় যদি আপনি বলেন আর না বোঝেন, আল্লাহ কি আপনাকে অ্যান্সার দিবে? এই কথা বলেন দিবে?
আর যদি আপনি বুঝে বুঝে পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেন যাও ক্ষমা করে দিলাম। আরহামনি, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, আল্লাহ বলেন বান্দা যাও আমার রহমত তোমার উপরে কে কি করলাম, প্রতিষ্ঠিত করলাম। অজবরুনি, আল্লাহ আপনি আমার আমল সংশোধন করে দেন। আমল সংশোধন মানে আমি মূর্খ মানুষ, আল্লাহ গো আমি কোরআন হাদিস বুঝি না, লেখাপড়া জানি না, নামাজ পড়তে গেলে ভুল হতে পারে, রোজা করতে গেলে ভুল হতে পারে, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হতে পারে, আমার জীবনে যত আমল করেছি, নেক কাজ করেছি, অজবরুনি, আল্লাহ আমার এই আমলের ভুল ক্ষমা করে দেন। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যাও আমি তোমার আমল ভুল মুক্ত করলাম। দেখছেন মোনাজাত, দেখছেন আপনি? ওয়াহদিনি, আল্লাহ গো আপনি আমাকে হিদায়াত দান করেন। হিদায়াত কার কাছে চাওয়া লাগবে, কোথায় চাওয়া লাগবে? আর আপনি হুজুরের দাওয়াত দিয়ে খামান, নামাজ পড়েন না, কারণ হুজুর দোয়া করেন হিদায়াত, আল্লাহ দিন হিদায়াত দেয়। হ্যাঁ, হুজুর দোয়া করেন আল্লাহ দিন হিদায়াত দেয়। হুজুরের বাপের ক্ষেতের গাজর এক ভাগে নিয়ে যাবে, আপনি মরার খাওয়া খাবেন, তাই না? আল্লাহ বলছেন হিদায়াত পেতে হলে আমার কাছে চা। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, কারণ হিদায়াতের মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল, এত দামি নবী হওয়ার পরেও তার আপন চাচা আবু তালিবকে কি হিদায়াতের পথে আনতে পেরেছিলেন? পারে নাই। ইব্রাহিম তার বাবাকে কি আনতে পেরেছিলেন? পারে নাই। নূহ আলাইহিস সালাম কি তার স্ত্রী সন্তানকে আনতে পেরেছিলেন? পারে নাই। এক কথাই হলো আল্লাহ, সব কথার মূল কথা আল্লাহ। হিদায়াতের মালিক তো আপনি। ওয়াহদিনি, আপনি আমাকে হিদায়াত দান করে দেন। আপনি যদি সত্যি আল্লাহকে বোঝাতে পারেন আপনি হিদায়াত চান, আর আল্লাহ যদি আপনাকে হিদায়াত দান করেন, আপনি মসজিদে ঢুকেছিলেন এক মানুষ, বের হবেন আর এক মানুষ। এই কথা কন্ন করে ভাই? কিন্তু 40 বছর ধরে এই দোয়া পড়েন, কিন্তু হিদায়াত কপালে জোটে না কেন? কারণ তো বুঝেনি না এটা কি। হ্যাঁ, ওই যে গাধার পিঠে কোরআন বাইতে দিলে যেরকম গাধা বুঝে না, আপনি দোয়া পড়েন এরকম দোয়ার মর্ম বুঝেন না। আল্লাহর কাছে চাচ্ছেন ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন। আল্লাহ বলছেন যা হিদায়াত দিয়ে দিলাম। ওয়াআফিনি, আল্লাহ গো আপনি আমাকে সুস্থতা দান করে দেন। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, বাংলাদেশ ভারত পাকিস্তান ঘুরলাম, কেউ চিকিৎসা দিতে পারে নাই। দিতে পারবে কেন? কারণ চিকিৎসার মূল সূত্র কার কাছে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে নমনীয় বলবেন ওয়াফিনি, আল্লাহ গো আপনি আমাকে শোভা দান করেন, সুস্থতা দান করে দেন। সত্যি যদি আল্লাহকে বোঝাতে পারেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যা তোমাকে সুস্থতা দান করে দিলাম। অরযুকুনি, আশ্চর্যের বিষয় হলো রিজিকের মালিককে। আর একটু জোরে বলেন ও আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। দোকান বন্ধ করলে 5টা কাস্টমার খরিদ্দার চলে যাবে, অটো রিক্সা বন্ধ করলে প্যাসেঞ্জার পাবো না, এই কারণে নামাজ পড়েন না। ও সোনার ভাইয়েরা, রিজিকের মালিকের কাছে আপনি বলেন ওরজুকনি, আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। সালাম পীর দোকানে যায় দেখবেন 5টা কাস্টমার হাজির। মসজিদ থেকে অটো নিয়ে বের হয়ে দেখবেন সারাদিন 200 টাকা মারেন নাই, 500 টাকার প্যাসেঞ্জারে যে হাজির। কারণ রিজিক কার কাছে চেয়েছেন? অরযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে বান্দা যা তোর রিজিকের দায়িত্ব আমার হাতে। বিস্তারিত আলবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় বলবো ইনশাআল্লাহ। যেহেতু 5 মিনিট 7 মিনিট পার হয়ে গিয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ভাইয়েরা, সমস্ত বিপদ থেকে যদি আপনি সুপথে আসতে চান, আমি আপনাকে বলবো না যে আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন, বিপদে পড়েন। আপনি আল্লাহর কাছে চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তিনি আপনাকে আহলে হাদিস বানায়া ছাড়বে। এই কথা কন না কেটে ভাই? আপনি যদি সত্যিকারে তার কাছে সঠিক পথ চান, তাহলে আপনার হৃদয়ের ভিতরে সঠিক পথ কে বাতলিয়ে দিবে? আপনি যদি ল্যাংটা বাবার মুরিদ হন, আর আপনি যদি আল্লাহর কাছে হেদায়েত চান, সঠিক পথ কে দেখাবে? আল্লাহ দেখাবে। এইভাবে চান। আর এটার একটা মাত্র পথ, তার নাম সলাৎ। সলাৎ ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আরও যদি ভালোভাবে আপনি সলাৎ বুঝতে চান, আমার একটা লেখনীয় আছে, আমি আপনাদের জন্য 2টা বছর গবেষণা করে লিখেছি। বইটার বিস্তারিত বলবো না, তবে একটা সংক্ষিপ্ত 10 সেকেন্ডে বলি যে আমার বইটার নাম সহি শুদ্ধভাবে কোরআন ও দোয়া শিক্ষার সহজ উপায়। এই বইটার ভিতরে আপনি একাই কোরআন শিখতে পারবেন, নামাজ শিখতে পারবেন, উযু তায়াম্মুম শিখতে পারবেন, নবী সালাতের পরে যে দোয়াগুলি পড়েছেন বিস্তারিত পড়তে পারবেন ইনশাআল্লাহ। যাওয়ার পথে একটা কপি নিয়ে যান। খুব যদি প্রয়োজন, আমি মনে করি প্রত্যেকের জন্য বইটা ফরজ।
বাংলাদেশে অনেক রাইটারের লেখক আছে, আপনি আমার বইটা পড়ে দেখিয়েন, আপনি এর ব্যাপারে আপনি নবীর শিখানো সালাত পড়তে পারবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুরুতে আবার শেষে বলছে, আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে যাদের মাধ্যমে, যারা করেছে, আল্লাহ তুমি তাদের ইমানি চেতনা আবু বকর ওমরের মতো করে দাও। আল্লাহ তুমি তাদের ইমানি চেতনা বিলালের মতো করে দাও। আল্লাহ যে কোনো বাতিলের আতঙ্ক, বাতিলের বাধাকে উপেক্ষা করে এই জায়গায় কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠিত করা তৌফিক দান করো। শিরক মুক্ত, বিদআত মুক্ত একটা সমাজ এখানে গঠন করা তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের হৃদয়ে একটা জাগ্রত করে দাও, আমি মুসলিম চিরনবীর, মাসলে মরলে শহীদ, মাসলে গাজী, আমার নেই কোনো মরণের ভয়। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? মরণও যদি হয়ে যায় তবুও বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ এমন ইমানি চেতনা আমাদের ভিতরে জাগ্রত করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা এসেছে, যারা আসতে পারে নাই, যারা আসবে, আল্লাহ তুমি এই সমাজকে, এই প্রতিষ্ঠানকে একেবারে টৈটুকরোভাবে তাওহীদপন্থী মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ গো তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অশেষ দয়ার আশাদারি হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, ও আমার মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ছগিরা কবিরা, সেগের সগির, জাহিলি বাতিলি যে যত পাপ করেছি, আল্লাহ আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদাল্লাহি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا أعوذ بك من عذاب جهنم সকলে বলে আমিন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাব। আমিন। ইবাদাল্লাহি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা তাআলা ইয়াযকুরুকুম وادعوا يستجب لكم ولذكر الله تعالى أولى وعز وجل وأهم وأكبر।